এই দীপা, কে এলো রে? কে তুমি? কে? পুষ্পাবাই। ছায়া, কতদিন পর তোকে দেখলাম রে, কিন্তু ছায়ার এটা কেমন সাজ? ছায়া হঠাৎ শাখা পলা সিঁদুর এইসব পড়েছে কেন? তবে কি আমি মরে গেছি ভেবে ও বাধ্য হয়ে বাবানের স্ত্রীর জীবনটাই বেছে নিল? ওই শয়তান বাবানের সাথে সংসার করবে বলে ঠিক করে নিল? তুমি পুষ্পাবাই? हाँ मैडम जी, हाँ मैडम जी, এত আঁকে ফার ফারকে কি এত দেখছেন বলুন তো? কাই জ্বালা? জ্বালা? কিসের জ্বালা? উব কাই জ্বালা का मतलब है কি হইছে? কি আর হবে, কাজ করতে করতে খুবই খারাপ অবস্থা আমাদের, কোমরের হাড় একেবারে খুলে যাচ্ছে। এই ছায়া, বেশি কিছু দেখার দরকার নেই, যেচে এসছে যখন আর ভাগিয়ে দিও না। কাকিমুনি, বলছি ওকেই রেখে নাও, আমি আর কাজ করতে পারছি না, ওকেই রেখে নাও। এসো তো দেখি, এসো ভেতরে এসো। अभी আসছি मैडम जी। ও শোনা है कि আপনাদের বাড়িতে কাজের লোক নেই? হ্যাঁ, নেই তো, তার জন্যই তো আমি চলে এসেছি। আপনি কি করে জানলেন যে আমাদের বাড়িতে কাজের লোক নেই? আপনাকে কে জানালো যে আমাদের বাড়িতে কাজের লোকের প্রয়োজন? আকাশ, আকাশ, আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু কি হলো? কি বলুন, আপনি কি করে জানলেন? কি করে আবার জানবো? আমাকে তো সেন্টার থেকে পাঠালো, বললো নাকি বাড়িতে একেবারে নাকের জলে চোখের জলে হাবুডুবু কেস, তাই তো আমি চলে এলাম। আমার নাম তো পুষ্পা আছে, আই হেট টিয়ার্স, তাই তো আপনাদের চোখের জল মুছাতে চলে এলাম, আপনাদের বাড়িতে কাজ করতে চলে এলাম। আচ্ছা ভাইয়া, তুমি আবার ওকে এত প্রশ্ন করে ভাগিয়ে দিও না তো। ও মেয়ে, খবরদার ম্যাডাম জি, আমাকে মেয়ে বলে ডাকবেন না। আমার নাম পুষ্পা আছে, আমাকে ও পুষ্পাবাই বলেই ডাকবেন। আই হেট টিয়ার্স। এই পুষ্পা নামটা আমাকে কে দিয়েছিল জানেন? কে দিয়েছিল? এই পুষ্পা নামটা আমাকে ও ফিল্ম স্টার রাকেশ খান্না জি দিয়েছেন। ওই হ্যাঁ, মানে ওই নায়ক রাকেশ? কি বলছো কি? হ্যাঁ হ্যাঁ চাচি, ও আমার দাদিমা তো রাকেশ খান্নার বাড়িতে এক সময় কাজ করতেন। তখন একদিন হঠাৎ আমার দাদিমাকে ও রাকেশ খান্না জি বললো যে কান্তা ভাই, তোমার এই নাতনির নাম না তুমি পুষ্পা রেখো, তব সে আমার নাম পুষ্পা আছে। তো आप सब लोग আমাকে পুষ্পা ভাই বলেই ডাকবেন, ঠিক আছে? আচ্ছা, তাই পুষ্পাবাই বলবো। তা পুষ্পাবাই, তুমি কি কি কাজ পারো? আমি সব কাজ জানি। আমি জুতা সেলাই থেকে রাকেট তৈরি সব কাজ জানি। ঘুরে বাবা গো, ওসব রকেট টকেট তৈরি করতে হবে না, খাবার বানাতে জানো তো? আরে ম্যাডাম জি, হয়ে যাবে, কি খাবেন শুধু বলেন।
चाइनीज, थाई, इटालियन, मेक्सिकन, राजस्थानी, मराठी, गुजराती, तमिल, तेलुगु, डोसा, इडली, बिरयानी, कबाब, शाही पुलाव। बस 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 থামো, এবার থামো। বলছি যে তুমি বাঙালি কোনো খাবার রান্না করতে জানো না? আরে ম্যাডাম জি, আমি তো বললাম আমি সব রাখতে পারি। আমি ভাত, ডাল, শুক্তো, মোরলা মাছের ঝাল, টক, চচ্চড়ি, সরষে ইলিশ, ভেটকি পাতুরি সব রাখতে পারি আমি। বাস 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 থাক, ওতেই হবে। আর ঘরের কাজ পারো তো? ঝাড় দেওয়া, কাপড় কাচা, মশলা বাটা, কাপড় শুকোতে দেওয়া, বাসন মাজা? সেটা भी পারি। वो तो दो रकमेर बासन মাজা আছে না, एक साइलेंट बासन মাজা और एक म्यूजिकल बासन মাজা। বলছি এই সাইলেন্ট বাসন মাজা আর মিউজিক্যাল বাসন মাজা মানে কি গো? আরে ম্যাডাম জি, বুঝলেন না, দু রকমের বাসন মাজা আছে তো। এক হলো গিয়ে ও সাইলেন্ট বাসন মাজা, মানে যেখানে কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। এই ধরে নেই এই কাপ, প্লেট, এই সব মাজা, এই সব মাজলে তো খুব একটা আওয়াজ হয় না, এর জন্য এই সবকে বলে সাইলেন্ট বাসন মাজা। আর মিউজিক্যাল বাসন মাজা মানে হলো ওই সব কাঁচের জিনিসপত্র মাজা, তখন ওই সব টুংটাং শব্দ হয় না। আর সেই সাথে কড়াইয়ের পিছে মাঝে মধ্যে ওই काली जुली पड़े गले, ওই काली जुली उठाने के लिए माझे मध्य घिसना पड़ता है, कभी कभी वो ईंट का टुकड़ा इस्तेमाल करना पड़ता है, कभी कभी वो स्टील का तार का उल, वो सब व्यवहार करते हैं। तार जुड़ने खूब आवाज है तो कान झलापला करने वाला आवाज, इसलिए उसे म्यूजिकल बासन মাজা बोलते। ঠিকই বলেছো গো, এই মিউজিক্যাল বাসন মাজতে গিয়ে আমার সব নখ একেবারে ভেঙে নষ্ট হয়ে গেল। সে তো আপনার নখ আর নখ পালিশ দেখেই বোঝা যাচ্ছে যে আপনি কত বাসন মাজেন। ও আপনাদের বাংলাতে একটা কথা আছে না, যে কুটোটি নেড়ে দুটো করেন না আপনি। কি বললে তুমি? দেখে তো মনে হয় আপনি খুব আলসি আছেন, কিছু কাজ করেন না। এসব কি বলছো তুমি? আমি সব কাজ পারি, বুঝলে? কাজ করতে করতে না আমার কোমর পুরো ধরে গেছে, আমি আর নড়াচড়াও করতে পারছি না। কি বলছেন গো ম্যাডাম জি, আপনার কোমর মে দর্দ আছে? হ্যাঁ, কোমরে খুব ব্যথা, একেবারে নড়াচড়া করতে পারছি না। জানো, আমি বাবাজির আশ্রম থেকে তেল নিয়ে এসেছি, কিন্তু ওই তেল কোমরে মালিশ করে দেওয়ার জন্য এই বাড়িতে একটা লোক নেই। আমি আমার স্বামীকে কতবার বলেছি আমার কোমরে তেল মালিশ করে দিতে, কিছুতেই করে দিতে চায় না। এই মেয়ে, কোথায় কি কথা বলতে হয় জানিস না তুই? চুপ করে থাক। আরে ম্যাডাম জি, বলনে দিজিয়ে না, সবার মনের দর্দের কথা শোনার জন্যই তো এই পুষ্পাবাই আছে। আই হেট টিয়ার্স। তা ও আলসি ম্যাডাম জি, আপনার কোমর মে কি আমি একটু তেল মালিশ করে দেব? সত্যি? তুমি তেল মালিশ করে দেবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম জি, দিব, কেন দেব না। আমার কাছে এমন একটা স্পেশাল জাদুই অয়েল আছে না, নাম শুনলে একেবারে আপনার দর্দ ছু হয়ে যাবে। কি তেল গো? এক মিনিট ম্যাডাম জি। এই তো ম্যাডাম জি, পেয়ে গেছি। এই তেলের নাম হলো গিলি গিলি দর্দ ছু তেল। কি
কি নাম বলে? ও বাবা গো, এই আবার কি নাম? গিলি গিলি দরদ ছু তেল। হ্যাঁ চাচি জি, বলছি এই তেলটা কি দিয়ে তৈরি গো? मैडम जी इसमें सरसों का तेल আছে, লাল মির্চ আছে, কালি মির্চ का গুঁড়ো আছে, সব আছে। লঙ্কার গুঁড়ো? কি বলছো কি? তাহলে তো জ্বালা করবে। आ जाइए मैडम जी, আপনাকে মালিশ করে। ও তেলে আরে আরে मैडम না কি ম্যাডাম জি, বলেছিলাম না কোমরের দর্দ একেবারে ছু হয়ে যাবে। গিলি গিলি ছু তেল। আরে কি ব্যাপারটা কি? সে রাস্তার মোড় থেকে তো পুরো বাড়িতে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। কি হয়েছে নাকি? আবার কি? আমি পুষ্পাবাই গো, পুষ্পাবাই। আই হেট টিয়ার্স। মানে? মানে হলো আমাদের নতুন কাজের লোক। আমাদের বাড়িতে কাজের লোক পাওয়া যাচ্ছিল না, ও হলো পুষ্পাবাই। বাবান, তুমি জানো ও সব কাজ পারে। তো পুষ্পাবাই, তুমি কবে থেকে কাজ শুরু করবে গো? अभी से? আরে আপনারা শুধু হে বলেন, আমি এক্ষুনি অন ডিউটি কাজ শুরু করে দেব। আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। না না না, ঠিক আছে, অত তাড়াহুড়ো করার দরকার নেই কোনো। আগে বাড়ির বড়দের সাথে কথা বলি, তুমি কিরকম কি টাকা পয়সা নেবে না নেবে সেটা শুনে বাড়ির বড়দের বলি, তারা পারমিশন দিক, তারপরে তুমি কাজ শুরু করো। হ্যাঁ বৌমনি, তুমি ঠিকই বলেছো। আমি বরং একবার মাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ পালি, শোন না, বলছি কি, দিদি ভাই না বিশ্রাম নিচ্ছে, আর দাদাও তো এই সময় বাড়িতে নেই, তাই টাকা পয়সার ব্যাপারটা যেটা হবে সেটা আমাদেরই একটা কিছু সেটেল করে নিতে হবে, বুঝতে পেরেছিস তো? তা হ্যাঁ পুষ্পা ভাই, বলছি যে তুমি আর কোথাও কোনো কাজ করো না তো? মানে আমাদের কিন্তু এখানে ঠিকে কাজের লোকের দরকার নেই, আমাদের সব সময় বাঁধা কাজের লোকের দরকার, বুঝতে পেরেছো? हाँ हाँ চাচি জি, হ্যাঁ বিলকুল। আমি সারা দিন সারা রাত আপনাদের বাড়িতেই থাকবো, একেবারে আপনাদের বেটি হয়ে থাকবো। এই এসব আজে বাজে কথা ছাড়ো, কত টাকা নেবে সেটা আগে বল। अरे अरे सब्जी सब्जी रोके रोके रोके, एक मिनट रोको, एक मिनट। এর আবার কি? এই দেখি, আরে ও মা, বেশ হয়েছে, বাবানকে এইভাবে ঝাঁটাফাটা করাই উচিত। এই মেয়ে, এই তুমি ছেলেটাকে এইভাবে ঝাঁটাপাটা করছো কেন? अरे चाची जी, উনি তো বাহার से এলেন, বাহার में কত কীটাণু থাকে বলেন তো। এবার ওই সব নিয়ে যদি ঘরে ঢুকে যায় তখন কি হবে বলুন তো? মাগো, কি মেয়ে, কি রাকাত মেয়ে, তাই বলে তুমি ছেলেটাকে এইভাবে ঝাঁটাপেটা করবে? আরে চাচি জি, এটাকে ঝেঁটা পেটা বলে না, আমি তো ঝেঁটিয়ে সমস্ত কীটাণু দূর করছিলাম। আর এই ঝাঁটা না আমার স্যানিটাইজিং করা আছে। এইসব করতে কাজ করা হচ্ছে, কে এটা? উনি তো ঠিকই করছেন। না না পুষ্পাবাই, তুমি একদম ঠিক কাজ করেছো। যতই হোক উনি একজন সচেতন কাজের লোক। সচেতনতা, তাই না? বার করছো সচেতনতা। এই আরে আরে এই, আচ্ছা আমি তো একটা কথা বুঝতে পারছি না, এরকম একটা অদ্ভুত দেখতে কিম্ভূত চেহারার মহিলা বাড়িতে কোত্থেকে সে জুটলো, আর তোমরা রেখে দিলে কাজের লোক হিসেবে?
ও সাজি, আমি এসে জুটিনি গো, আমাকে ও সেন্টার থেকে পাঠিয়েছে। আচ্ছা থাক না বাবান, তুমি আর ওকে বেশি ঘাটিও না, আমাদের না কাজের লোকের খুব দরকার। হ্যাঁ বাবান, তুই না আর এই সমস্ত কিছুর মধ্যে থাকিস না, আমাদের সত্যি বাড়ির কাজে সাহায্য করার জন্য একজনকে দরকার। বাবুদা, এই নাও তোমার স্যালাড। আস্তে কথা বল, আস্তে চুপ। আলো ফোনটা অন করে রেখেছে, ওই বাড়ির সব কথা শুনতে পাচ্ছি। তুই আস্তে কথা বল, নয়তো তোর কথা শুনতে পেয়ে যাবে ওরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার আর রেগুলার মতো ঢুকে কোনো কাজ নেই, আমাকে আবার খেয়ে বেরোতে হবে। বলছি যে আমার জন্য কি রান্না বান্না কিছু হয়েছে? হ্যাঁ, আমি তো সব রান্না করে রেখেছি তোমার জন্য। বাবান, বাবান, আমি তোমার জন্য ভাত, ডাল, শুক্তো, মাছের ঝোল সব রান্না করে রেখেছি। চলো চলো খেয়ে নেবে, চলো এসো এসো। ছায়া, ছায়া বাবানের জন্য রান্না করেছে? কেন কেন রান্না কেন করেছে? ও বাবানের সাথে এত ভালো ব্যবহার কেন করছে? সেদিনে তো দেখলাম কেমন বাবানকে শাসিয়ে কথা বলছে। তাহলে তাহলে কি বাবানের সাথে আপোষ করে নিয়েছে? না 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 না, এটা আমি হতে দেব না, এটা আমি ছায়াকে কিছুতেই করতে দেব না। বাবুদা, কি ব্যাপার বলো তো? ছায়া দিদি হঠাৎ করে এই শয়তান বাবানের সাথে এত ভালো করে কথা বলছে কেন? আর ওকে ভাত বেড়েই বা খেতে দেবে কেন বলছে? এটা তো আমি বুঝতে পারছি না বাসন্তী। বাবান কি কোনোভাবে ছায়াকে ব্ল্যাকমেল করছে? বসো, দাঁড়াও, আগে হাতটা ধুয়ে নাও তো। নাও বাবা, এবার খেয়ে নাও। খাও বাবান, খাও। খুব শিগগিরই তোমার এই খাওয়া আমি একেবারে ঘুচিয়ে দেব। ছায়া আমার সাথে হঠাৎ করে এত ভালো ব্যবহার করছে কেন? কি ব্যাপার? বাবা, তুমি আমার আলোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, এর প্রতিশোধ আমি নেবই নেব। আর এভাবে খাওয়াতে খাওয়াতে আমি তোমার খাবারে একদিন এমন জিনিস মিশিয়ে দেব, তারপর তোমার চিরকালের মতো খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু কিন্তু আজ এই পুষ্পাবাইকে দেখার পর থেকে হঠাৎ আমার মনের ভেতরটা এরকম ছটফট ছটফট করছে কেন? কেন? তাহলে তাহলে এটাই ঠিক হলো তো যে পুষ্পাবাই আজ থেকে এই বাড়িতে কাজ করছে। তা কাজ শুরু করলে তো ঝাড়পোছটা শুরু করতে হবে, সকাল থেকে ঘরে ঝাড়পোছ পড়েনি। আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম জি, পুরো বাড়ি একদম ঝেঁটিয়ে আমি সাফ করে দিব, ঝেঁটিয়ে সমস্ত ভূত একেবারে দূর করে দিব। পুষ্পা ভাই, তাহলে একটু পরিষ্কার করে কথা হয়ে যাক। আর তুমি এই সমস্ত কাজের জন্য মাসে কত টাকা নেবে? আরে চাচি জি, ও টাকা পয়সা কোনো ব্যাপার নয়, হ্যাঁ আমার কাছে ও ভালোবাসাটাই আসল ব্যাপার। আমি তো আপনাদের বাড়িতে আপনাদের বিটি হয়ে থাকতে চাই। তাহলে আমরা তোমাকে পরিষ্কার করে বলে রাখি, হ্যাঁ তুমি মাসে ওই খাওয়া পড়া সবকিছু সমেত ওই মাসে ৩,০০০ টাকা পাবে, আমাদের ওইটুকুই ক্ষমতা। হ্যাঁ, ৩,০০০
3,000 रुपया? नहीं नहीं, ये 3,000 रुपया तो नहीं हो गए। কেন? তোমার কি আরো বেশি লাগবে নাকি গো? পুষ্পা ভাই, আমরা কিন্তু ওই 3,000 টাকার বেশি দিতে পারবো না তোমাকে, জানো তো। আরে চাচি জি, দিতে হবে না, এত রুপিয়া দিতে হবে না। আরে এখনকার বাজারে, এখনকার এত খরচের বাজারে কেউ এত রুপিয়া দেয়? তাহলে তাহলে তুমি কত টাকা চাইছো? 1,500 रुपया। শোনো, বলছি যে আমাদের বাড়িতে কিন্তু অনেক কাজ, মাত্র 1,500 টাকায় তুমি সমস্ত কাজ করে দেবে? আরে ম্যাডাম জি, তাতে কি, আমি ওই 1,500 রুপিয়ার এক বি পয়সা বেশি নেব না। ধরে নিন আমি আপনাদের বাড়ির লোকই আছি। রেখে দাও রেখে দাও, এই পুষ্পা বাইকেই কাজে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম জি, রেখে দিন রেখে দিন, আপনাদেরই ভালো হবে। আমি একদম সমস্ত ধুলো, সমস্ত কীটাণু একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দেব। যেমন করে ও সুক্ত খাওয়া বাবুকে একটু আগে ছেটালাম,